ভাই ফাইনালি সিতারে জমিন পার সিনেমাটা রিলিজ হয়ে গেছে। তো তোমরা তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা হচ্ছে সিতারা জমিন পার সিনেমাটা রিভিউ নিয়ে। তো চলো বন্ধুরা বেশি কথা না বলে সিনেমা রিভিউটা শুরু করা যাক। তার আগে সিনেমার গল্পটা হালকা একটু বলে নিই। সিনেমার স্টোরি হলো গুলশান নামের একটি বাস্কেটবল কোচের নিয়ে, যার ব্যবহার একটু অন্যরকম, মানে টেরাগোছের। এই কারণে তাকে শাস্তি দেওয়া হয় যে 3 মাস অস্বাভাবিক থেকে অস্বাভাবিক বাস্কেটবল প্লেয়ারদেরকে বাস্কেটবল খেলা শেখাতে হবে এবং তাদের একটা জাতীয় দলের টুর্নামেন্ট হতে চলেছে। এখন গুলশান তাদেরকে কিভাবে খেলা শেখায় এবং তাদেরকে নিয়ে খেলাটা জিততে পারে কিনা সেটা তোমাদের এই সিনেমার ভিতরে দেখতে হবে। সিনেমার ডিরেকশনটা এতই সিম্পল এবং তোমরা খুব শীঘ্রই সিনেমার সঙ্গে কানেক্ট হয়ে যাবে এবং সিনেমাটা একদম রিয়েলিস্টিক বলে মনে হবে। বিশেষ করে ওই অস্বাভাবিক প্লেয়ারদের অ্যাক্টিং ভাই একদম লাজবাব। আর ভাই আমির খানের অ্যাক্টিং তো ছেড়ে দিলাম, না মুমকিনকে মুমকিন করে দেখানোর নামই হচ্ছে আমির খান। তোমরা জানো কিনা জানি না, বাট এই সিনেমাটা একটি স্প্যানিশ সিনেমা চ্যাম্পিয়ন সিনেমার কপি হওয়া সত্ত্বেও সিনেমাটার এত ক্রেজ, এত হাইপ শুধুমাত্র আমির খানের অ্যাক্টিং এর জন্য। ভাই তোমরা মানো আর না মানো, যেমনটা আমরা দেখেছিলাম 3 ইডিয়ট কে সিক্রেট সুপারস্টারে। সিনেমাটা প্রায় 3.5 ঘন্টা, তা তোমাদের একটু বোরিং ফিল হবে না। হ্যাঁ, প্রথম হাফটা একটু টাইম নেয় ঠিকই, বাট সেকেন্ড হাফটা তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে। সবচেয়ে ভালো লেগেছে ভাই যে সিনেমাটাতে একটা সমাজের প্রতি মেসেজ দেয় যে যারা সমাজে অস্বাভাবিক মানে বিকলাঙ্গ বাচ্চা যারা, তাদেরকে আমরা অ্যাভয়েড না করে তাদের সঙ্গে একটু সময় দিয়ে বা তাদের মতো করে বোঝার চেষ্টা করে তাদেরকে একটু সাপোর্ট করা। সিনেমায় প্রতিটা কাস্টের অ্যাক্টিং অসাধারণ। বিশেষ করে ভাই ওই বাস্কেটবল প্লেয়ারদের তাদের অ্যাক্টিং দেখে তোমরা একবারও মনে হয় না যে তারা অভিনয় করছে, মনে হবে যে এটা রিয়েলি হচ্ছে। এটা সিনেমাটাতে কোনো গালিগালাজ বা কোনো 18+ বা অ্যাডাল্টের কোনো সিন নেই। তোমরা অবশ্যই ফ্যামিলিদেরকে নিয়ে গিয়ে দেখতে পারবে। আমাকে যদি বলে সিনেমাটা রেটিং দেওয়ার কথা, তো 10-এর ভিতরে আমি 9 রেটিং দেবো সিনেমাটার। পার্সোনালি আমার খুব ভালো লেগেছে সিনেমাটা। তোমরা কে কে দেখবে সিনেমাটা বা কে কে দেখেছো, তোমাদের কেমন লেগেছে সিনেমাটা, সেটা আমাদের কমেন্টে কমেন্ট করে জানাতে পারো। আর আমার দেওয়া ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে